সুদখোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে করেছেন হারাম। এই সুদ যদি খান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তো মাথায় আকাশ ভেঙে পড়ার সমান। রাস্তাঘাটে, শহর বন্দর, মার্কেটে পার্কেটে শুনি ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সুদখোর। কতটুকু সত্য, চলুন আমরা তার মুখ থেকেই শুনে নিই। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন না। কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয়, তখন গ্রামীণ ব্যাংকের ৯৭% সদস্যের মালিক ছিল, গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন তার ৯৭% মালিকানা আমাদের সদস্যদের কাছে ছিল। সুদ যদি গ্রহণ করে থাকেন তারাই গ্রহণ করেছে। আমি একজন কর্মচারী মাত্র, সেটা আপনারা জানতেন। আমি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলাম না কখনো। কাজে আপনারা সেটা গ্রহণ করেন না। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আমি ১ কোটি গরিব মানুষকে একটা ব্যাংকের মালিক বানিয়েছি। চুষবো কোথা থেকে? তাদেরকে মালিকানা দিয়েছি, আর কেউ তো দেন এই পর্যন্ত। এটা তো সত্য ঘটনা, এখনো আছে। প্রিয় ভিউয়ার্স, তার বক্তব্যের কথা অনুযায়ী তিনি গ্রামীণ ব্যাংকের মালিক ছিলেন না, ছিলেন কর্মকর্তা। সুদ যদি খেয়ে থাকে তাহলে গ্রামীণ ব্যাংকের মালিক খেয়েছে, তিনি না। আশা করি তার সরাসরি বক্তব্য শুনে আমাদের ভুল ভেঙে গেছে। পরিশেষে এটুকুই বলতে চাই, আসুন এসব বাদ দিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি। জীবনের অর্ধেকটা সময় তো আমরা শান্তি পেলাম না, দেখি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাকি সময়টা নিয়ে শান্তিতে থাকতে পারি। প্রিয় ভিউয়ার্স, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।